হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। আমার ক্যাড টিউটোরিয়ালস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের আজ ৬ষ্ঠ পর্ব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আপনি যদি আগের পর্বগুলি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সর্বপ্রথম সেই পর্বগুলি দেখে নিতে পারেন। এতে করে পূর্বে যে বিষয়গুলি আমি আপনাদের শিখিয়েছিলাম সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আজকের পর্বের বিষয়গুলি বুঝতে সুবিধে হবে। আজ আমি আপনাদের কিছু জিওমেট্রিক্যাল ফিগার অটোক্যাডের সাহায্যে ড্র করার কৌশল শেখাবো এবং তারপর রেক্ট্যাঙ্গেল টুলের বাকি থাকা অংশগুলি শেখাবো। তো চলুন শুরু করা যাক। এবার আমরা যেসব টুল এখনও পর্যন্ত শিখলাম তার একটু প্রয়োগ দেখে নিই। যেমন ধরুন এই ফিগার 1, এইটা যদি আমি তাড়াতাড়ি করে ড্র করতে চাই সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে এইখানের যে দুটো সার্কেল অর্থাৎ 19 রেডিয়াস আর 30 রেডিয়াস, এই দুটো সার্কেল আমি ড্র করব। আমি সার্কেল টুলে যাচ্ছি, যে কোনো জায়গায় একটা পয়েন্ট ক্লিক করলাম এবং 19 লিখে এন্টার দিচ্ছি। আবার এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকছি এবং এর যে সেন্টার পয়েন্টটা ও স্ন্যাপের সাহায্যে সিলেক্ট করে নিলাম এবং আমি 30 লিখে এন্টার দিচ্ছি। এই সার্কেল দুটো তৈরি হয়ে গেল। এইবার দেখুন এখান থেকে ওপরের দিকে যে সার্কেল দুটো সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্ট দিয়ে এই সেন্টার লাইনটা গিয়েছে। এই সেন্টার লাইন যে আর্কটা তার রেডিয়াস রয়েছে 100, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 100। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি সোজা ওপরের দিকে পারপেন্ডিকুলারলি 100 মিলিমিটার দূরত্বে যদি একটা সেন্টার পয়েন্ট নিই এবং সার্কেলগুলো আঁকতে পারবো। আমি আবার সার্কেল তুলে যাচ্ছি, এখানে কার্সার রাখলাম, আমি এই ও স্ন্যাপটাকে অ্যাক্টিভ করলাম। এরপর আস্তে করে কার্সারটাকে যদি আমি ওপরের দিকে তুলতে থাকি দেখব যে ট্র্যাক লাইন অ্যাপিয়ার করেছে এবং ট্র্যাক লাইন ধরে কার্সারটা খানিকটা নিয়ে গিয়ে আমি 100 লিখে এন্টার দিচ্ছি। 100 লিখলাম এবং এন্টার দিচ্ছি। তো 100 মিলিমিটার দূরত্বে আমার সার্কেলের সেন্টার পয়েন্ট নেওয়া হয়ে গেছে। এবার সার্কেলের রেডিয়াস দেখুন এখানে রয়েছে দুখানা, একখানা হচ্ছে 15 আর একখানা 33। তো আমি 15 লিখে এন্টার দিচ্ছি। আবার এন্টার দিয়ে সার্কেল টুলে গেলাম এবং এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করছি, তারপর 33 লিখে এন্টার দিচ্ছি। দুখানা সার্কেলই আমার ড্র হয়ে গেছে। এইভাবেও আমি সার্কেলের সেন্টার পয়েন্ট নিতে পারি। এছাড়া আমি যেটা করতে পারি, এই সার্কেলের সেন্টার পয়েন্টটাকে অ্যাক্টিভ করে নিয়ে আমি নিচের দিকে খানিকটা দূরত্ব সিধা গেলাম এবং এখান থেকে ভার্টিক্যাল ওপরের দিকে উঠছি, অর্থ অন আছে এবং এখানে একটা পয়েন্টে ক্লিক করছি, এন্টার দিয়ে বেরিয়ে এলাম। আবার এই সেন্টার পয়েন্টটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবার ডান দিকে আমি যাচ্ছি ট্র্যাক লাইনের সাহায্যে, এখানে একটা পয়েন্টে ক্লিক করছি বাইরে এবং এই দিকে সিধা আমি বেশ খানিকটা দূরত্ব পর্যন্ত গেলাম এবং এখানে একটা পয়েন্ট ক্লিক করে এন্টার দিলাম। এবার আমি সার্কেল টুলে যাচ্ছি, এই পয়েন্টটাকে সেন্টার করে 100 রেডিয়াস লিখে এন্টার দিচ্ছি। দেখুন এই সার্কেলটা এসছে, এর পুরোটা আমার এখানে দরকার নেই, আমার এইটুকু আর্ক দরকার। তো তার জন্য আমি একটা অর্থ অফ করে নিয়ে এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। এই লাইনটার রেফারেন্সে আমি এই বাড়তি অংশটাকে ট্রিম করে ফেলছি এবং এই লাইনটাকে আমি ইরেজ করে দিলাম। এইবার এখানে দুখানা সার্কেল ড্র করতে হবে, তার রেডিয়াস আমি দেখে নেব, একখানা 45 আর একখানা 30। এই পয়েন্টে ক্লিক করছি সেন্টার পয়েন্ট নেওয়ার জন্য এবং 30 লিখে এন্টার দিচ্ছি। তারপর এন্টার দিয়ে আবার সার্কেল টুলে গেলাম, এই পয়েন্টে আমি আবার সেন্টার পয়েন্টের জন্য ক্লিক করছি এবং এইবার আমি 45 লিখে এন্টার দিচ্ছি। তাহলে দেখুন সব সার্কেলগুলো আমার আঁকা হয়ে গিয়েছে। এইবার এই যে সার্কেলগুলোর মধ্যবর্তী অংশতে ফিলেট করা রয়েছে, এখানে দেখুন ফিলেট রেডিয়াস 100। আমি ফিলেট টুলে যাচ্ছি, ফিলেট টুল অ্যাক্টিভ করলাম, আমি রেডিয়াস অপশন ক্লিক করছি এবং রেডিয়াসের ভ্যালু লিখছি 100, এন্টার দিলাম। আমি এই সার্কেল সিলেক্ট করছি এবং এই সার্কেল সিলেক্ট করছি, দেখুন এখানে একটা নতুন আর্ক তৈরি হয়েছে। একইভাবে আমি আবার ফিলেট টুলে গেলাম, এইখানে 30 রেডিয়াসের আর্ক আমি ড্র করব। রাইট ক্লিক করে রেডিয়াস অপশন নিয়ে আমি 30 লিখে এন্টার দিচ্ছি এবং এই সার্কেল দুটো একে একে সিলেক্ট করলাম, এন্টার দিয়ে আবার ফিলেট টুলে ঢুকছি, রাইট ক্লিক করে রেডিয়াস অপশন নিলাম। এখানে দেখুন 75 রেডিয়াস রয়েছে এই আর্কটির, আমি 75 লিখে এন্টার দিচ্ছি এবং এই সার্কেল দুটি একে একে সিলেক্ট করছি। আমার আর্কগুলি সব চলে এসছে। আমি ট্রিম টুলে যাচ্ছি, রাইট ক্লিক করে কাটিং এজ অপশন নিলাম
এবং এই নতুন তিনখানা আর্ক আমি যে তৈরি করেছি ফিলেট টুলের সাহায্যে এই তিনখানা আর্ককে কাটিং এজ হিসাবে সিলেক্ট করছি। সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিলাম। এইবার এইখানে ক্লিক করছি এবং এইখানে ক্লিক করছি। এই সার্কেলের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ হয়ে গিয়েছে। এন্টার দিয়ে আমি কমান্ড থেকে বেরিয়ে আসছি। আমরা ম্যাচ প্রপার্টি টুল ইউজ করছি। সেন্টার লাইনের প্রপার্টি এই সেন্টার লাইন থেকে নিয়ে নিলাম এবং এই লাইনগুলোকে সিলেক্ট করছি, সেন্টার লাইনে পরিণত করলাম। এন্টার দিয়ে আমি কমান্ড থেকে বেরিয়ে আসছি। এইভাবে এই ফিগারটা আমরা ড্র করে ফেললাম। এটাকে আমি সিলেক্ট করে মুভ করে বাইরে রেখে নিচ্ছি। নেক্সট ফিগার 2 আমরা ড্র করব। এইখানে দেখুন নিচে একটা লাইন রয়েছে 82 মিলিমিটার লেন্থের। আমি লাইন টুলে যাচ্ছি, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, অর্থ অন করে নেব। ডান দিকে কার্সার রাখলাম, 82 লিখে এন্টার দিচ্ছি। এইবার আমি ওপরের দিকে যাব 30 মিলিমিটার, কেননা এই যে কর্নার পয়েন্ট এখান থেকে ওপরে সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব হচ্ছে 30। এখানে ডাইমেনশনের সাহায্যে দেখানো রয়েছে। ওপরের দিকে কার্সার রেখে আমি 30 লিখে এন্টার দিলাম। তারপর এন্টার দিয়ে বেরিয়ে আসছি। তাহলে এখানে আমাকে দুখানা সার্কেল ড্র করতে হবে। সার্কেল টুলে যাচ্ছি, এটাকে সেন্টার পয়েন্ট করে আমি দুখানা সার্কেল ড্র করব। দুখানা সার্কেলের রেডিয়াস দেখুন এইখানে দেওয়া রয়েছে, এই পাশে 18 আর 9। আমি এখানে ড্র করছি, 18 রেডিয়াস দিলাম। আবার এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকে এখানে সেন্টার পয়েন্ট সিলেক্ট করছি এবং 9 লিখে এন্টার দিলাম। দুখানা সার্কেল আমার ড্র হয়ে গিয়েছে। এইবার আমি মিরর টুল প্রয়োগ করছি। মিরর টুলে ক্লিক করছি, পুরো এই দুটো সার্কেল এবং এই ভার্টিক্যাল লাইনটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এইবার এখানের যে হরাইজন্টাল লাইনটা তার মিড পয়েন্টে একটা ক্লিক করছি। আমার অর্থ অন আছে, আমি ওপরের দিকে বা নিচে যে কোনো একটা জায়গায় ক্লিক করছি এবং এন্টার দিয়ে নিচ্ছি। তাহলে এর মিরর ইমেজ আমি এপাশে পেয়ে গিয়েছি। এইবার আমি আবার লাইন টুলে যাচ্ছি, এখানে দেখুন কোয়াড্রেন্ট পয়েন্ট দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করছি এবং ডান দিকে এখানে একটা ক্লিক করছি, এন্টার দিয়ে বেরিয়ে এলাম। আমি ট্রিম অপশন ইউজ করব। ট্রিম টুলে যাচ্ছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এই বাড়তি অংশগুলো কেটে নিলাম। এই কর্নারটা দেখুন ফিলেট করা রয়েছে, তাহলে আমরা ফিলেট টুলে যাচ্ছি এবং রেডিয়াস নেব। দেখুন এখানে 5 রেডিয়াসে ফিলেটিং রয়েছে, তো আমি রাইট ক্লিক করে রেডিয়াস অপশন নিচ্ছি এবং 5 লিখে এন্টার দিচ্ছি। তারপর মাল্টিপল অপশানে ক্লিক করে নিচ্ছি, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। তাহলে কর্নারটা আমার 5 রেডিয়াসে ফিলেটিং হয়ে গেল দুপাশটাই। এইবার আমি ওপরের এই দুখানা সার্কেল ড্র করব, তার জন্য আমার সেন্টার পয়েন্টটা দরকার। দেখুন সেন্টার পয়েন্টটা নিচের এই হরাইজন্টাল লাইনটা থেকে সিধা যদি ওপরে যাই এই 30 মিলিমিটার ডিস্টেন্স যেতে হবে এবং সেই সাথে এই 72 মিলিমিটার ডিস্টেন্স যেতে হবে, অর্থাৎ মোট 102 মিলিমিটার ডিস্টেন্স যেতে হবে। আমি সার্কেল টুলে যাচ্ছি, দেখুন এই মিড পয়েন্টটা আমি ও স্ন্যাপের সাহায্যে অ্যাক্টিভ করলাম। এইবার কার্সারটাকে ওপরের দিকে ট্র্যাক লাইন ফলো করে রেখে দিচ্ছি। আমি লিখছি 102, 102, তারপর এন্টার দিলাম। আমি কিন্তু এখন মাউস ছেড়ে দিয়েছি। তাহলে এই নিচের মিড পয়েন্ট থেকে ওপরে 102 মিলিমিটার দূরত্বে একটা পয়েন্ট নেওয়া হলো। এইবার আমি সার্কেলের রেডিয়াস দেব 15 এবং 35। দেখুন এখানে লেখা রয়েছে 15 এবং এই অংশে লেখা রয়েছে 35। আমি 15 লিখে এন্টার দিচ্ছি। আবার এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম, সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম এবং 35 লিখে এন্টার দিলাম। দেখুন সার্কেল আমার ড্র হয়ে গিয়েছে। আমি এবার লাইন টুলে যাচ্ছি, এই লাইনের মিড পয়েন্ট থেকে ওপরের দিকে একটা সোজা লাইন ড্র করে নিচ্ছি, এন্টার দিলাম। এই লাইনটাকে আমি বোথ সাইড অফসেট করব। দেখুন এখানে মোট দূরত্ব রয়েছে 28, অর্থাৎ 14 মিলিমিটার করে মাঝের লাইনটাকে দুপাশে অফসেট করব। অফসেট টুলে যাচ্ছি, ক্লিক, অফসেট ডিস্টেন্স দিচ্ছি 14, লিখে এন্টার দিলাম এবং এই লাইনটাকে সিলেক্ট করে একবার ডান দিকে আবার সিলেক্ট করে বাঁ দিকে আমি ক্লিক করছি। মাঝের লাইনটার প্রয়োজন নেই, আমি ওটাকে ডিলিট করে দিলাম এবং সেই সাথে এখানে ট্রিম টুলে ক্লিক করছি। এই পোর্শনটাকে আমি ফেন্স লাইনের সাহায্যে কেটে ফেললাম, এখানেও কেটে ফেললাম। এবার ফিলেট টুলে ক্লিক করছি। দেখুন এখানে এই নিচের কর্নার দুটো 4 রেডিয়াসে কাটা হয়েছে এবং ওপরের কর্নার দুটো 7 রেডিয়াসে কাটা হয়েছে। তাহলে আমি ফার্স্ট রাইট ক্লিক করে মাল্টিপল অপশন নিয়ে নিই,
আবার রাইট ক্লিক করে রেডিয়াস অপশনে যাচ্ছি, এইবার 4 লিখে এন্টার দিচ্ছি, নিচের কর্নার দুটো আগে কেটে ফেলবো, ক্লিক 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 ক্লিক, 4 রেডিয়াসে ফিলেটিং হয়ে গিয়েছে। আমি রাইট ক্লিক করছি, রেডিয়াস অপশন নিচ্ছি, রেডিয়াস চেঞ্জ করছি, এবার রেডিয়াস নিচ্ছি 7, লিখে এন্টার দিলাম এবং এই অংশটা একে একে সিলেক্ট করছি লাইনগুলোকে এবং কর্নারগুলো ফিলেট হয়ে গেল, এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে এলাম। এইভাবে আমি এই ড্রয়িংটা করে ফেললাম। এটাকে আমি সিলেক্ট করছি, মুভ টুলে ক্লিক করছি, তারপর এখানে একটা বেস পয়েন্ট ক্লিক করে নিয়ে এটাকে বাইরে আমি প্লেস করে নিলাম। এবার আমরা এই ফিগার 3 ড্রয়িংটা করব। আমরা আঁকা শুরু করব। দেখুন এই পয়েন্ট থেকে ডান দিকে আমাকে 38 মিলিমিটার যেতে হবে, আর এই ভার্টিক্যাল অংশটা দূরত্বটা আবার নিচে দেওয়া রয়েছে 22। তাহলে 38 ডান দিকে যাওয়ার পর 22 ওপরে যেতে হবে, তারপর 16 ডান দিকে যেতে হবে এবং সিধা নিচে নেমে আসতে হবে 109। তাহলে এইভাবে আমরা আঁকা শুরু করি। লাইন টুলে যাচ্ছি, একটা পয়েন্ট ক্লিক করে নিলাম, অর্থ অন আছে, ডান দিকে কার্সার রেখে আমি 38 লিখে এন্টার দিচ্ছি, 38 এন্টার, তারপর ওপরের দিকে উঠবো 22 লিখে এন্টার, ডান দিকে কার্সার রেখে 16 লিখে এন্টার দেব, এবার সিধা নিচের দিকে কার্সার রেখে দিচ্ছি এবং 109 লিখে এন্টার দেব, তারপর আবার বাঁ দিকে আমি সরে আসবো 16 মিলিমিটার, এবার ওপর দিকে কার্সার রেখে দিচ্ছি, 22 লিখে এন্টার দিচ্ছি এবং বাঁ দিকে কার্সার রেখে আমি 38 লিখে এন্টার দিচ্ছি। দেখুন এই অংশটা খুব সহজেই আমাদের আঁকা হয়ে গিয়েছে। এইবার এখানের যে সার্কেলটা, সার্কেলের রেডিয়াস 15 আর সার্কেলটি রয়েছে এই যে 38 ডিস্টেন্স তার ঠিক মাঝ বরাবর। দেখুন এখানে দেওয়া রয়েছে 34। তাহলে আমি সার্কেল টুলে গেলাম, এই যে পয়েন্ট মিড পয়েন্ট ও স্ন্যাপটাকে অ্যাক্টিভ করে নিয়ে আমি বাঁ দিকে ট্র্যাক লাইন ধরে কার্সার রেখেছি একটুখানি, তারপর আমি 34 লিখে এন্টার দিচ্ছি। 34 মিলিমিটার দূরত্বে আমার পয়েন্ট নেওয়া হয়ে গেছে, সেন্টার পয়েন্ট। এইবার আমি সার্কেলের রেডিয়াস 15 লিখে এন্টার দিয়ে নিলাম। নেক্সট দেখুন এই সেম মিড পয়েন্ট থেকে পরবর্তী সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব 75, এই যে নিচে এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে 75। আমি ওই সার্কেলখানাও আঁকছি, সার্কেল টুলে গেলাম, ও স্ন্যাপ 1 আছে তাই মিড পয়েন্ট আমি অ্যাক্টিভ করে নিলাম, বাঁ দিকে কার্সার রেখে দিলাম এবং আমি 75 লিখে এন্টার দিচ্ছি। সার্কেলের সেন্টার পয়েন্ট নেওয়া হয়ে গেছে। সার্কেলের রেডিয়াস রয়েছে 8 মিলিমিটার। দেখুন এখানে 8 মিলিমিটার রেডিয়াস আর 8 লেখা রয়েছে, আমি 8 লিখে এন্টার দিচ্ছি। ছোট্ট সার্কেলখানা আমার ড্র করা হয়ে গেছে। এইবার এই সার্কেলের সেন্টার পয়েন্টটাকে সেন্টার করে আমি একটা 20 রেডিয়াসের সার্কেল ড্র করব, যেটা হবে এই যে R20, অর্থাৎ এই সেন্টার লাইন দিয়ে তৈরি সার্কেলটা। অ্যাকচুয়ালি এটা পার্ট অফ সার্কেল। তো এই আর্কটা আমি ড্র করার জন্য প্রথমে একটা সার্কেল ড্র করব 20 রেডিয়াসের। আমি সার্কেল টুলে গিয়ে এই সার্কেলটা সেন্টার পয়েন্টে ক্লিক করছি, এবার 20 লিখে আমি এন্টার দিলাম। এটা ড্র হয়ে গেছে। এবার আমি লাইন টুলের সাহায্যে এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে নিজের কোয়াড্রেন্ট পয়েন্ট যোগ করলাম, এন্টার দিলাম এবং ট্রিম টুলের সাহায্যে আমি এই পাশের অংশটাকে কেটে দিলাম এবং এই ভার্টিক্যাল লাইনটাকে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করছি কিবোর্ডে। এইবার দেখুন এই আর্কখানার এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট, একইভাবে নিচের এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট। এখানে 7 রেডিয়াসের একটা সার্কেল ছিল যেটার অংশ কাটা পড়েছে, কিন্তু এখানে আমাকে একটা 7 রেডিয়াসের সার্কেল ড্র করতে হবে, একইভাবে ওপরের দিকেও। তো আমি সার্কেল টুলে আবার যাচ্ছি, এই এন্ড পয়েন্টটাকে সেন্টার করে আমি এখানে 7 রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। আবার সার্কেল টুলে গিয়ে নিচের এখানে ক্লিক করছি এবং 7 রেডিয়াস লিখে এন্টার দিচ্ছি। দেখুন সার্কেল দুটো আমার ড্র হয়েছে। অর্থাৎ আমি যদি আবার এখানে একটা লাইন ড্র করি, ভার্টিক্যাল লাইন, এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এই কোয়াড্রেন্ট পয়েন্ট, এবং ট্রিম টুলে যাই এবং রাইট ক্লিক করে কাটিং এজ অপশনটা নিয়ে নিই এবং এই ভার্টিক্যাল লাইনটাকে কাটিং এজ নিলাম, এন্টার দিচ্ছি। এপাশের এই অংশটা কেটে ফেললাম, এপাশে এই অংশটা কেটে ফেললাম, এন্টার দিলাম এবং এই ভার্টিক্যাল লাইনটাকে আমি ডিলিট করে দিলাম। এইবার সার্কেল টুলে গেলাম। দেখুন এই সার্কেলের সেন্টার পয়েন্ট, এখানে সেন্টার পয়েন্ট নিয়ে
এই যে আর্কটা রয়েছে তার জন্য একটা সার্কেল ড্র করব এবং এই আর্কটা রয়েছে তার জন্য একটা সার্কেল ড্র করব, কিন্তু এক্ষেত্রে আমার রেডিয়াস দেওয়া নেই। আমাকে সার্কেল ড্র করার জন্য এই যে আর্কখানা আমি এইমাত্র ড্র করলাম তার এন্ড পয়েন্টগুলোকে কাজে লাগাতে হবে। আমি ফার্স্ট সেন্টার পয়েন্টের জন্য এখানে ক্লিক করছি, তারপর এইখানে ক্লিক করছি এই আর্কের এন্ড পয়েন্টে, আবার এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকছি, সেন্টার পয়েন্ট এখানেই নিচ্ছি। এইবার এই আর্কের দ্বিতীয় এন্ড পয়েন্ট এখানে ক্লিক করছি। দেখুন এই পাশের অংশগুলো বাড়তি, এগুলো যদি আমি ট্রিম করে ফেলি ট্রিম টুলে গিয়ে, তাহলে আমার ফিগারটা যেরকম রয়েছে সেরকমই তৈরি হয়ে যাবে। এই অংশটা ঠিক এরকমই রয়েছে। এরপর আমি আবার সার্কেল টুলে যাব। এক্ষেত্রে দেখুন সবার নিচে ম্যাক্সিমাম ডিস্টেন্স 160, অর্থাৎ এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের মিড পয়েন্ট থেকে এই দূরবর্তী সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব 160। একইভাবে আমি এখানে এই মিড পয়েন্ট অ্যাক্টিভ করব এবং বাঁ দিকে কার্সার রেখে ট্র্যাক লাইন বরাবর মাউস আমি ছেড়ে দিলাম। ট্র্যাক লাইনের উপরে আমার কার্সার রয়েছে, আমি এখানে 160 লিখে এন্টার দিলাম। তাহলে 160 মিলিমিটার দূরে সেন্টার পয়েন্ট নেওয়া হয়ে গেল। এবং এখানে সার্কেলের রেডিয়াস আমি চেক করে নিই। দেখুন ভেতরের সার্কেলের রেডিয়াস রয়েছে 13, আর বাইরের যে সার্কেলটা যেটার অংশ কাটা পড়েছে তার রেডিয়াস 20। তাহলে এখানে দুখানা সার্কেল আমি ড্র করব, একটা 13 রেডিয়াসের, একটা 20 রেডিয়াসের। 13 লিখে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে সার্কেল টুলে আবার ঢুকছি, এখানে সেন্টার পয়েন্টের জন্য ক্লিক করছি এবং 20 লিখে এন্টার দিলাম। তাহলে সার্কেল দুখানা আমার ড্র করা হয়ে গিয়েছে। এইবার আমরা এইখানে এই যে আর্কটা আমি সিলেক্ট করেছি ক্লিক করে, এই আর্কখানা ড্র করব, যার দেখুন রেডিয়াস দেওয়া রয়েছে R49 এবং এর সেন্টার পয়েন্ট এখানে শো করা হচ্ছে এই যে মাঝের যে ছোট্ট সার্কেল তার সেন্টার পয়েন্ট। অর্থাৎ এইটাকে সেন্টার করে আমি যদি একটা 49 রেডিয়াসের সার্কেল ড্র করি, তার এইটুকু অংশ থাকবে, বাকি অংশ কাটা পড়বে। আমরা তাহলে এই প্রথমে সার্কেলটা ড্র করে ফেলছি, সার্কেল টুলে গেলাম, এখানে এই পয়েন্টটাকে সেন্টার করে আমি এখানে সার্কেল ড্র করছি, রেডিয়াস লিখছি 49 লিখে এন্টার দিলাম। এই সার্কেলের পুরো অংশ তো থাকবে না, তো আমি দেখুন এখানে এই ডান দিকের এই অংশে যে আর্কটা রয়েছে সেটা এবং এই নিচের এই আর্কের এন্ড পয়েন্ট পুরো ভার্টিক্যাল একটা লাইনের মধ্যে রয়েছে। তো তার জন্য আমি যেটা করব, আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেব। এখান থেকে ওপরের দিকে আবার নিচের দিকে চলে আসছি, এখানে একটা বড় লাইন ড্র করে নিলাম। এই লাইনটার সাপেক্ষে আমি ট্রিম করে নেব, রাইট ক্লিক করে কাটিং এজ অপশন নিয়ে নিচ্ছি, এই লাইনটাকে কাটিং এজ করে এন্টার দিয়ে এই সার্কেলটাকে কেটে ফেলছি। তাহলে এই লাইনগুলোকে মুছে ফেলি, ভার্টিক্যাল লাইনটা। দেখুন এইখানে আমি একটা আর্ক ড্র করতে পারবো। এই আর্কটার রেডিয়াস আমার এখানে দেওয়া রয়েছে 23, কিন্তু এর সেন্টার পয়েন্ট কোথাও শো করা নেই। তাহলে সেন্টার পয়েন্ট ছাড়াই আমাকে এই আর্কখানা ড্র করতে হবে। তার জন্য আমি আর্ক টুলে যাব, দেখে না যাক আর্কে কোন অপশন রয়েছে। আমি স্টার্ট পয়েন্ট জানি, এন্ড পয়েন্ট জানি, আর রেডিয়াস জানি। তাহলে স্টার্ট এন্ড রেডিয়াস অপশন আমি পাচ্ছি এইখানে। দেখুন স্টার্ট এন্ড রেডিয়াস, আমার স্টার্ট পয়েন্ট জানা আছে, এন্ড পয়েন্ট জানা আছে, রেডিয়াস জানা আছে। আমি এর আগে শিখেছিলাম যখন এই অংশে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কোনো আর্ক ড্র করব, তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে যেতে হবে। তাহলে এটা আমার হবে স্টার্ট পয়েন্ট, এটা হবে এন্ড পয়েন্ট, আর রেডিয়াস আমরা ওখানে দেখলাম ছিল 23। তাহলে আমি এখানে 23 লিখে এন্টার দেব, 23 লিখে এন্টার দেব। দেখুন এইখানের এই আর্কটা আমার ড্র হয়ে গেছে। এবার চাইলে আমি এই আর্কখানা নিচের দিকে মিরার করতে পারি, অথবা এখানে আরেকখানা আর্ক ড্র করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমি এন্টার দিয়ে আর্ক অপশানে যাব না, এন্টার দিয়ে আর্ক অপশানে গেলে 3 পয়েন্ট আর্ক নেওয়া হবে। আমাকে এখান থেকে আর্ক অপশানে ক্লিক করে নিতে হবে স্টার্ট অ্যান্ড রেডিয়াস। এক্ষেত্রে আমি এই নিচের পয়েন্ট থেকে স্টার্ট করব এবং অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তাহলে এখানে স্টার্ট পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট, আর রেডিয়াসের জন্য 23 লিখে আমি এন্টার দিচ্ছি। তাহলে এই আর্কখানা ড্র হয়ে গেল। যদি আমি এক্ষেত্রে ওপরে স্টার্ট পয়েন্ট নিতাম এবং নিচে এন্ড পয়েন্ট নিতাম, তারপর 23 লিখে এন্টার দিতাম, তাহলে কিন্তু আমার আর্কটা
অন্যদিকে আঁকা হয়ে যেত। এই জন্য আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ যেতে বলছি। এবার একটু ফিলেটিংয়ের পার্ট বাকি আছে। দেখুন এইখানে এই দুটো আর্ক, এই আর্ক এবং এই সার্কেলকে ফিলেট করতে হবে। এক্ষেত্রে তার রেডিয়াস রয়েছে 47। নিচেও সেম রেডিয়াসেই ফিলেটিং হবে, কিন্তু একই ডাইমেনশন দুবার দেওয়া নেই। তো আমি ফিলেট টুলে গেলাম, রাইট ক্লিক করে রেডিয়াস অপশন নিচ্ছি, 47, এন্টার। যেহেতু দুবার ফিলেট করতে হবে, আমি রাইট ক্লিক করে আবার মাল্টিপল অপশনটাও নিয়ে নিচ্ছি, ক্লিক ক্লিক। দেখুন এই পাশটা আঁকা হয়ে গিয়েছে, কিন্তু এই পাশটা ট্রিম হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাকে মিরার করে নিতে হবে। আমি মিরার টুলে গেলাম, এটাকে সিলেক্ট করছি, এই আর্কটাকেও সিলেক্ট করছি, রাইট ক্লিক করে এন্টার দিচ্ছি। এই সার্কেলের মিড পয়েন্ট আর এই সার্কেলের মিড পয়েন্ট, আমি এই দুটোকে মিরার লাইন শো করার জন্য ক্লিক করছি, ক্লিক, তারপর এন্টার দিয়ে বেরিয়ে আসছি। আমাকে এই পোর্শনটা ট্রিম করতে হবে, আউটার সার্কেলের ভেতর দিকের অংশটা। তার জন্য আমি ট্রিম টুলে যাব, ট্রিম, এবং এইখানে ক্লিক করে ট্রিম করে ফেলব। এন্টার দিয়ে বেরিয়ে এলাম। আমি ড্রয়িংখানা একটু দেখিয়ে নিই, আপনারা দরকার হলে একটা স্ক্রিনশট নিতে পারেন যদি আপনারা বাড়িতে আঁকতে চান। আঁকতে গিয়ে কোনো সমস্যায় পড়লে যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আমাকে মেল করতে পারেন। আমি যতখানি সম্ভব চেষ্টা করব আপনাদের হেল্প করার। ম্যাচ প্রপার্টির সাহায্যে সেন্টার লাইনের প্রপার্টি নিয়ে এই অংশটাকে আমি সেন্টার লাইন বানিয়ে নিলাম, এন্টার দিয়ে বেরিয়ে আসছি। এখানের লাইন থিকনেস বেশি করা আছে, আমি চাইলে এইগুলোকে সিলেক্ট করে নিলাম। এবার শিফট প্রেস করে যদি আমি এই লাইনটাকে সিলেক্ট করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ সিলেকশন সেট থেকে বাদ চলে যাবে। সেন্টার লাইনটাকে আমি বাদ দিচ্ছি, ক্লিক। দেখুন এটা আর সিলেক্টেড নেই। এবার আমি এখানে লাইন ওয়েট অপশনে যাচ্ছি এবং এখান থেকে ধরুন 0.30 মিলিমিটার সিলেক্ট করলাম, এবার এসকেপ কি প্রেস করলাম। তাহলে এটাকে আমি একটা পার্টিকুলার লাইন ওয়েট দিলাম, যেমনটা এখানে দেখানো রয়েছে। যাই হোক, তিনখানা ড্রয়িং আমরা করে ফেললাম। এইবার আমি রেক্টেঙ্গেল টুলে আসছি। রেক্টেঙ্গেল টুল এখনও কমপ্লিট হয়নি, একটুখানি বাকি রয়ে গিয়েছে। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করছি। দেখুন এখানে অপশন রয়েছে ফিলেট আর চ্যাম্ফার, অর্থাৎ কমান্ড উইন্ডোতে আমি দেখাচ্ছি চ্যাম্ফার আর ফিলেট। তাহলে রেক্টেঙ্গেল ড্র করার সময়তে আমি ডিরেক্টলি একটা চ্যাম্ফার্ড রেক্টেঙ্গেল পেতে পারি বা একটা ফিলেটেড রেক্টেঙ্গেল পেতে পারি। তো আমি যদি চ্যাম্ফার অপশনটা নিই, চ্যাম্ফার অপশনে ক্লিক করলাম। দুখানা চ্যাম্ফার ডিস্টেন্স স্পেসিফাই করতে হবে। প্রথমে ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স আমি লিখছি 25, এন্টার। সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স আমি লিখছি 50, এন্টার। এইবার আমি নর্মালি রেক্টেঙ্গেলটা ড্র করব, হয় আমি ডাইমেনশন দিয়ে অথবা আরবিট্রারিলি ক্লিক করে একটা এই কর্নার পয়েন্ট সিলেক্ট করছি এবং ওপরের দিকে কর্নার পয়েন্ট আর একটা ক্লিক করে সিলেক্ট করছি, বা আগের মেথড ইউজ করে ডাইমেনশনও ব্যবহার করতে পারি, ক্লিক। তাহলে আমি যে রেক্টেঙ্গেলটা পাচ্ছি তার প্রত্যেকটা কর্নার চ্যাম্ফার্ড হয়েছে, যে ডিস্টেন্স আমি স্পেসিফাই করেছি সেই রকমভাবে। এইবার আমি রেক্টেঙ্গেল টুলে যাচ্ছি। এখন কিন্তু আমি রেক্টেঙ্গেল ড্র করলে সব রেক্টেঙ্গেল চ্যাম্ফার্ড আসবে। এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমি রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে চ্যাম্ফার অপশন সিলেক্ট করে ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স 0 লিখে এন্টার দিলাম। সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স যখন চাইছে তখন আমি 0 লিখে এন্টার দিচ্ছি। এইবার রেক্টেঙ্গেল ড্র করলে নর্মাল রেক্টেঙ্গেল পাচ্ছি। এন্টার দিয়ে আবার রেক্টেঙ্গেল টুলে ঢুকলাম। এবার আমি ফিলেট অপশনটা দেখাচ্ছি, ফিলেটে ক্লিক করছি। কমান্ড উইন্ডোতে আসছে স্পেসিফাই ফিলেট রেডিয়াস, আমি দিচ্ছি 25 লিখে এন্টার দিচ্ছি। এইবার যদি আমি রেক্টেঙ্গেল ড্র করি, অল কর্নার 25 রেডিয়াসে ফিলেটেড রেক্টেঙ্গেল আমি পাবো। আমি ডাইমেনশন দিলে সেই অনুযায়ী রেক্টেঙ্গেল ড্র হবে, যেভাবে আমি ডাইমেনশন দিতে দেখিয়েছি শুরুতেই। আর একইভাবে আমাকে রেক্টেঙ্গেল টুল থেকে বেরিয়ে আসার সময়তে ফিলেট রেডিয়াসটা আমাকে 0 করে রাখতে হবে। ফিলেটে ক্লিক করছি এবং রেডিয়াস আমার চাইছে কমান্ড উইন্ডো, আমি 0 লিখে এন্টার দিচ্ছি। এইবার আমি রেক্টেঙ্গেল ড্র করলে সব কর্নার নর্মাল আসবে। এখানে আরও যে অপশান রয়েছে, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, এলিভেশন, থিকনেস, উইডথ। আমি থিকনেস অপশানটায় যাচ্ছি, থিকনেসে ক্লিক করছি। দেখুন থিকনেস একটা চাইছে, আমি থিকনেস লিখছি 20 লিখে এন্টার দিলাম।
এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, ক্লিক করছি একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট ক্লিক করছি। এখানে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, এক্ষেত্রে আমাকে ভিউ কন্ট্রোলের সাহায্যে ভিউটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি এখন টপ ভিউ মোডে রয়েছি। দেখুন এইখানে ভিউ কন্ট্রোল, আমি ভিউ কন্ট্রোলের টপ ভিউ ওপরে ক্লিক করছি, টপ লেখাটার ওপরে। এখানে টপটা অ্যাক্টিভ রয়েছে, আমি SW আইসোমেট্রিকে চলে আসছি। এটা অ্যাকচুয়ালি 3D ভিউ দেখছি। ক্লিক, দেখুন আমার সমস্ত ড্রয়িংগুলো যেন ফ্লোরে আঁকা হয়েছে, এইভাবে আমি দেখতে পাচ্ছি। আর এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা আমি ড্র করেছি, এ একটা থিকনেস তৈরি হয়েছে। আমি ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করছি এবার। ভিজুয়াল স্টাইল এখন 2D ওয়্যারফ্রেম রয়েছে, এইটা আমি কনসেপচুয়াল করছি। দেখুন এইবার আমি অরবিট টুলের সাহায্যে একটু ঘুরিয়ে দেখাই 3D ভিউ। দেখুন এখানে একটা যেন ওয়াল তৈরি হয়েছে, অর্থাৎ এই যে থিকনেস অপশনটা, এটা আমার 3Dতে কাজে লাগে, এর 2Dতে কোনো ব্যবহার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কমান্ড থেকে বেরিয়ে আসছি। আমি আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে দেখুন এখন কাস্টম ভিউ রয়েছে, যেহেতু আমি অরবিট টুলের সাহায্যে ঘুরিয়েছিলাম সেই জন্য কাস্টম ভিউ হয়ে গেছে। এটা আমি টপ ভিউতে আবার ক্লিক করছি। এখন এটা একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল শো করছে। এবার আমি কনসেপচুয়াল মোডটাও চেঞ্জ করে 2D ওয়্যারফ্রেম করে নেব। যদি আপনাদের কোনোভাবে কখনো এইভাবে ঘুরে যায়, তাহলে এই আপনারা এখানে 2D ওয়্যারফ্রেম এবং এই টপ, এই দুটোকে আবার চেঞ্জ করে নেবেন, তাহলে নর্মাল ভিউতে ফিরে আসতে পারবেন। কেননা যদি কখনো আমি শিফট কি প্রেস করে রেখে যদি আমি স্ক্রল হুইলটাকে মুভ করে ফেলি, তখন আমার এই অরবিট টুল অ্যাক্টিভ হয়ে যায়। দেখেছেন, শিফট কি প্রেস করে রেখেছি আর ভুল করে আমি স্ক্রল হুইল প্রেস করে মাউসটাকে নাড়িয়ে ফেলেছি, তাহলে এরকম ঘুরে যাবে। সেক্ষেত্রে আমাকে এই কাস্টম ভিউ আবার টপ ক্লিক করে নিতে হবে, তাহলে আমি আবার টপ ভিউতে ফিরে চলে আসব। যাই হোক, আমি যেটা দেখাতে চাইছিলাম যে থিকনেস অপশনটার ক্ষেত্রে কি ঘটে। এইবার আমি রেক্ট্যাঙ্গেল টুলে আবার যাচ্ছি। এইবার আমি আসছি উইডথ অপশনটা। উইডথ যদি আমি দিই, সেক্ষেত্রে আমার এই লাইনের যে উইডথটা চেঞ্জ হয়ে যায়। ধরুন আমি এখানে উইডথ দিয়ে দিচ্ছি 25, লিখে এন্টার দিলাম। এইবার যদি আমি রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে সেই রেক্ট্যাঙ্গেলের লাইন ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি রেক্ট্যাঙ্গেল ড্র করব, এই একই উইডথের রেক্ট্যাঙ্গেল ড্র হতে থাকবে, অর্থাৎ একই লাইন থিকনেসের রেক্ট্যাঙ্গেল ড্র হতে থাকবে। আমি চেঞ্জ করে দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, উইডথ অপশানে ক্লিক করলাম, এইবার আমি 50 লিখে এন্টার দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার লাইন ওয়েটটা হয়ে যাবে 50। আমার যদি কখনো এরকম ধরনের রেক্ট্যাঙ্গেল দরকার হয়, সেক্ষেত্রে আমি এই উইডথ অপশানটাকে কাজে লাগাতে পারি। আবার দেখুন এই উইডথ অপশন অন আছে, এই অবস্থায় আমি ফিলেটেড এটাকে করতে পারি। আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, ফিলেট অপশন নিচ্ছি, ফিলেট রেডিয়াস আমি দিয়ে দিলাম 20, এন্টার দিলাম। এইবার আমি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। দেখুন এখন ফিলেটেড এবং সেই সাথে লাইন ওয়েট যে ভ্যালু দিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী আসছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রত্যেকটা ভ্যালুকে আবার 0 করতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, উইডথ অপশন সিলেক্ট করে 0 লিখে এন্টার দিলাম। ফিলেট অপশনে গেলাম, ফিলেট রেডিয়াস 0 লিখে এন্টার দিলাম। এইবার আমি রেক্ট্যাঙ্গেল ড্র করলে আবার নর্মাল রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। এইবার আমি রেক্ট্যাঙ্গেল টুলের লাস্ট অপশনটায় এলাম, এলিভেশন অপশনটায় আমি ক্লিক করছি। দেখুন আমার কমান্ড উইন্ডোতে বলছে স্পেসিফাই দ্য এলিভেশন ফর দ্য রেক্ট্যাঙ্গেল। তো আমি ভ্যালু লিখছি 100, তারপর এন্টার দিচ্ছি। এইবার আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এইবার এটা অ্যাকচুয়ালি 3Dর জন্য ব্যবহার হয়, তো এফেক্টটা আমি দেখাচ্ছি। আমি ওই টপ যে ভিউ কন্ট্রোলের টপ অপশন চেঞ্জ করে আমি এখানে SW আইসোমেট্রিকে যাচ্ছি এবং তারপর এখানে 2D ওয়্যারফ্রেম থেকে আমি কনসেপচুয়ালে যাচ্ছি। এবার দেখুন এখানে কি ঘটেছে। এই যে প্রত্যেকখানা রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে ওই আগের মতনই, তার একটা চেঞ্জ হয়েছে। এই রেক্ট্যাঙ্গেলের উইডথ বেশি ছিল আর এই রেক্ট্যাঙ্গেলগুলো নর্মাল লাইন দিয়ে ছিল আগের মতনই। একটা হাইটের চেঞ্জ হয়েছে রেক্ট্যাঙ্গেলগুলোর। যাই হোক, আমরা 3Dতে কাজ করার সময় এগুলো সম্বন্ধে আরও ডিটেলস জানবো। আমি টপ ভিউতে ফেরত আসি এবং এখানে কনসেপচুয়াল চেঞ্জ করে আমি 2D ওয়্যারফ্রেম মোডে ফিরে যাচ্ছি।
আশা করি আমার আজকের ভিডিওর বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো অসুবিধে হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে বেল আইকনতে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সময় মতন পেয়ে যান। খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।